কড়াইয়ে দিয়ে দিলাম কিছু গোলমরিচ, এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। গোলমরিচ চিকেন করতে আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়েছি আমি যে গোলমরিচটা ড্রাই রোস্ট করেছিলাম সেটার আমি গুঁড়ো করে নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে প্রায় 1 বাটির কাছে টক দই নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। এগুলোকে সব আমি একসাথে মেখে নেব। ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে বন্ধুরা, এটা আধা ঘন্টা আপনারা রেখে দিতে পারেন। আমি এখানে 1 মুঠো কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি এখানে একটা গোটা রসুন আমি ছুলে নিয়েছি, আর আমি এখানে প্রায় 15টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 3টে পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর আমি 2টো বড় এলাচ, 5-6টা ছোট এলাচ আর লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বন্ধুরা, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে সব একসাথে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কাজুগুলো। অল্প পরিমাণ লবণ, একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। কালারটা কিন্তু চেঞ্জ হবে না বন্ধুরা, কালারটা একই রকম থাকবে, জাস্ট হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটির মতন জল। এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা আদাটা দিতে আমি স্কিপ করে গেছি, এজন্য আদাটা দিয়ে দিলাম। এগুলো এবার একসাথে সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ, লঙ্কা, রসুন। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তেজপাতাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বড় এলাচ 2টোকেও আমি তুলে দিচ্ছি। এগুলো আমি ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। কড়াই দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বন্ধুরা বেশি কম আপনাদের হিসাবে আপনারা দেবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন বাটার। তেল আর বাটারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে মশলার পেস্টটা করে রেখেছি বন্ধুরা সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। ম্যারিনেট করার সময় বন্ধুরা লবণ দিয়েছিলাম, তাই দিলাম অল্প পরিমাণ লবণ। ভালো করে এবার কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই গোলমরিচ চিকেন বন্ধুরা আপনারা যে কোনো রাইসের সাথে আপনারা খেতে পারেন। এবার আমি চিকেনটাকে 5 মিনিটের মধ্যে একটু ঢেকে দেবো। দই আছে বলে বন্ধুরা জল কেটেছে, দেখুন আমি আলাদা করে এর মধ্যে কোনো জল দেব না। এবার চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে।
চিকেনটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এটা যেহেতু গোলমরিচ চিকেন, যাতে গোলমরিচের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে, সেই কারণে নামানোর সময় একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং সার্ভ করে দেবো। এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে, গোলমরিচ চিকেন আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।